আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মম স্টোরি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সোহানা। আজকে আপনাদের স্পেশাল জাম্বুরা শরবত করে দেখাবো। এটা খেতে যে এত মজা, সেটা না খেলে একদমই বুঝবেন না। জাম্বুরার শরবত করার জন্য আমি এখানে একটা জাম্বুরা নিয়ে নিয়েছি। জাম্বুরাটা উপরকার খোসা ছিলে নিব। জাম্বুরার খোসা বাদ দিয়ে মধ্যে থেকে কেটে নিয়েছি। আমার অর্ধেক পরিমাণের জাম্বুরা হলেই হয়ে যাবে। আর একটু কাগজি লেবুর টুকরা নিয়ে নিয়েছি। কাগজি লেবুর রস ব্যবহার করলে ফ্লেভার অনেক সুন্দর আসে এবং স্বাদটাও অনেক ভালো। আর এটাকে কিন্তু ডায়েটের শরবত বলা যেতে পারে, কারণ এটা ডায়েটের ক্ষেত্রে অনেক কার্যকরী। আপনি এখানে চিনির বদলে মধু ব্যবহার করতে পারেন, আর চিয়া সিড আধা ঘন্টা ভিজিয়ে রেখে সেটা ব্যবহার করতে পারেন। তাহলেই কিন্তু আপনার ডায়েটের জন্য পারফেক্ট শরবত রেডি হয়ে যাবে। এখন আমি জাম্বুরার জুস বের করে নিব। আপনারা জুসারের মাধ্যমে জুস বের করে নিতে পারেন, আবার আমার মতো এইভাবেও জুস বের করতে পারেন। একটা গ্লাসের সাহায্যে চাপ দিয়ে দিয়ে জুসগুলা বের করে নেব। এই রকম শক্ত কিছুতে চাপ দিলে কিন্তু জুসগুলা খুব সুন্দর বের হয়ে যায়। সবগুলা জুস বের করা হয়ে গেছে। আমি জাম্বুরা অর্ধেক পরিমাণে নিয়ে তার জুসটা বের করে নিয়েছি। এখন গ্লাসে ঢেলে নেব। আর শরবতে যদি ঠান্ডা পানি ব্যবহার না করি তাহলে তো খেতে ভালো লাগবে না। এই জন্যে অবশ্যই শরবতে ঠান্ডা পানি ব্যবহার করবেন। এই গরমে তৃপ্তির একটা শরবত। ঠান্ডা পানি দিয়ে এইভাবে জাম্বুরা শরবত করলে খেতে অনেক মজা লাগে। ওর ভিতরে দিয়ে দিব কাগজি লেবুর রস, আর দিয়ে দিব চিনি। জাম্বুরা যেহেতু একটু তেতো ভাব থাকে, এই জন্য এখানে 2 চামচ চিনি ব্যবহার করতেছি। আপনারা এখানে মধু ব্যবহার করবেন। আর দিয়ে দিব লেবুর রস, দিলাম 2 চা চামচ চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আর দিয়ে দিব কাগজি লেবুর রস। অবশ্যই এখানে কাগজি লেবুর রস ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতে তো দুর্দান্ত স্বাদের হবে। খুব ভালো করে চিনিটা শরবতে গুলিয়ে নিব। আর এই শরবতটা খেতে কিন্তু অনেক মজা। আর এখানে বরফের কয়েক টুকরা নিয়ে নিয়েছি, শরবতের ভিতরে দিয়ে দিব। বাহির থেকে গরমে বাসায় আসলে এরকম যদি 1 গ্লাস জাম্বুরার শরবত থাকে তাহলে তো আর খিচুড়ি প্রয়োজন হবে না। মনটা একেবারে শান্তিতে ভরে যায়, কারণ এটা খেলে এতটাই তৃপ্তি হয় যে মন প্রাণ জুড়িয়ে যায়। তো অবশ্যই একবার হলেও বাসায় এই শরবতটা ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাদিক মম স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। অবশ্যই ভিডিওটি ফ্রেন্ড সার্কেল ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর উপরে একটু ভালো করে সাজানোর জন্যে জাম্বুরা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দেখতে। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকুন।